দুর্নীতিতে জিরো টলারেন্স, এবার গ্রেপ্তার করা হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতেই গ্রেপ্তার। কেন গ্রেপ্তার আমরা জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার নাম বিমল সাহা, তাকে গ্রেপ্তার করা হয়েছে এসিবির তরফ থেকে। যেটা জানা যাচ্ছে যে ঝাড়গ্রামের জাম্বনিতে যে বিডিও অফিস রয়েছে সেখানে হাতে নাতে তাকে ধরা হয় 2 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে। প্রসঙ্গত তোমায় জানাই যে এটা তদন্তকারীরা সূত্র মারফত জানতে পেরেছিল এবং সেই অনুযায়ী তাদের তরফ থেকে একটা ফাঁদ তৈরি করা হয়েছিল এবং সেখান থেকেই তারা লক্ষ্য রাখতে গিয়ে দেখতে পারেন যে এক ব্যক্তি যে কনস্ট্রাকশনের সাব হেলথ সেন্টার সেটা তৈরি করেছিল, সেই ব্যক্তি একজন সাব কন্ট্রাক্টর। তার বিল ক্লিয়ারিং এ করার জন্য 2 লক্ষ টাকা চাওয়া হয় এবং সেই 2 লক্ষ টাকা কিন্তু যে মুহূর্তে হাতে নিয়ে ঘুষ নিচ্ছিল এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা, ঠিক সেই মুহূর্তে তাকে হাতে নাতে ধরা হয় এসিবির আধিকারিকদের তরফ থেকে এবং হাতে নাতে তাকে ধরা হয়েছে এবং 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময়। প্রসঙ্গত তোমায় জানাই, এসিবির তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করা হয়েছিল যে সরকারি আধিকারিকরা তারা কোনো জায়গাতে ঘুষ চাইলে বা ঘুষ নিলে টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছিল, একটি ল্যান্ডলাইন নাম্বার, যে নাম্বারে যোগাযোগ করতে বলা হচ্ছিল। এই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এরকমই সূত্র মারফত খবর পেয়ে এসিবির টিম তারা পৌঁছে যায় ঝাড়গ্রামের জাম্বনিতে। সেখানে বিডিও অফিসে সেখানে কর্তব্যরত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা, তাকে হাতে নাতে ধরা হয়েছে 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময়। এবং যেটা জানা যাচ্ছে যে মূলত একটি বিল ক্লিয়ার করে দেওয়ার নামে এই 2 লক্ষ টাকা ঘুষ নেওয়া হচ্ছিল সাব কন্ট্রাক্টরের, যে সাব কন্ট্রাক্টর বানিয়েছিল একজন সাব হেলথ সেন্টার। এবং এই ক্ষেত্রে ঘুষ নিতে গিয়ে ধরা পড়লো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা। ধন্যবাদ আবির। শোকজ সাসপেনশনের পরেও থামছে না তোলাবাজি। এবার নিউ ব্যারাকপুরে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, গাজার কারবারের জন্য 25 লক্ষ টাকা তোলা দাবি, ভাইরাল অডিও। টেলিফোনে আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ঠিক কি অভিযোগ ওই বিজেপি নেতার বিরুদ্ধে? দেখো, বিজেপি নেতার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে বিজেপি নেতা হচ্ছে কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক জেলা বিজেপির সহ কোষাধ্যক্ষ অশোক কর, এবং একটি অডিও ভাইরাল হয়েছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে নিউ ব্যারাকপুর, অর্থাৎ যেটা দমদম উত্তর বিধানসভার অন্তর্গত নিউ ব্যারাকপুর এলাকা, সেখানে গাঁজার অবৈধ ব্যবসা চালানোর জন্য সরাসরি তোলা চাওয়া হচ্ছে এবং সেই নিয়ে দর কষাকষি হচ্ছে। অশোক কর অর্থাৎ এই বিজেপি নেতা 25,000 টাকা দাবি করেছেন এবং যে মহিলার সাথে কথোপকথন হচ্ছে সেখানে তিনি স্পষ্ট বলছেন দুটি পরিবার মিলে ব্যবসা চালাচ্ছে, তারা সর্বোচ্চ 10,000 টাকা করে দিতে পারবে। কিন্তু ওই নেতাকে স্পষ্ট শোনা যাচ্ছে বলতে যে পুলিশকে তো আরো বেশি টাকা দিতে হয়, তাদের সংগঠন চালানোর জন্য এই ন্যূনতম টাকা দিতে হবে এই ব্যবসা চালানোর জন্য। প্রসঙ্গত তোমাকে বলি, রাজ্যে পালা বদলের পর যেহেতু নিউ ব্যারাকপুর এলাকায় গাঁজা এবং মাদকের ব্যবসায়ীদের যে কালোবাজারি সেই বা অসাধু ব্যবসায়ীদের চক্র সক্রিয় রয়েছে, সেই কারণে বিজেপির পক্ষ থেকে রাজ্যে পালা বদলের পর এক মহিলা বিজেপি নেত্রী নিউ ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ জানান যে এই অবৈধ কারবার বন্ধ করতে হবে। এর মধ্যে এক বিজেপি জেলা নেতা অর্থাৎ অশোক কর, তিনি সহ কোষাধ্যক্ষ, তার যে অডিও ভাইরাল হয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিজেপি নেতা তিনি এই যে অবৈধ গাঁজার ব্যবসা তাতে তিনি মদত দিচ্ছেন। এটা নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব সরব হয়েছে। তারা স্পষ্ট জানাচ্ছেন যে ওই গত কয়েক মাসে পালা বদলের পর বিজেপির কিছু নেতা তারা এই সমস্ত অসাধু কারবারকে তারা মদত দিচ্ছে, তার ফলে নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় অসামাজিক পরিবেশ তৈরি হচ্ছে এবং তার পিছনে বিজেপি নেতৃত্বই দায়ী। এবং তারা সরাসরি অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি, তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন যে বেশ কিছু নেতার মদতে এখানে সেই সমস্ত অবৈধ কারবার চলছে। আর এই ভাইরাল অডিও সম্পর্কে অভিযুক্ত বিজেপি নেতা অশোক কর জানিয়েছেন যে এটা তার বিরুদ্ধে চক্রান্ত, তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সমীরণ। ওই ভাইরাল অডিওতে কি রয়েছে আসুন শুনুন। হ্যাঁ, ওই দোকানটার যে মানে যার দোকান তার নাম হচ্ছে অপর্ণা, বুঝলেন? হ্যাঁ, ঠিক ঠিক খবর পেয়েছি আমি আগেই। ঠিক আচ্ছা, আছে, ওটা আমি বলে দিচ্ছি যে কম করে দেখতে। কত চাইছে ঠিক বলুন আছে, তো? 25। ব্যাস, তো অত দিতে পারবে নাকি? কি বলেন?
এরা অনেকই করে, এরা দিদি, এরা প্রচুর আয় করে ডেলি। পুলিশে তো আরো বেশি দিতে হয়, আমরা জানি। দেখেন ওর তাহলে ওই আর 5 কমায় দিলাম, আমি ওই 20 দুইজনে 10-10 করে দিয়ে দেয়। পাঁচশোর কাছে টাকাটা দিতে হবে। হ্যাঁ, চিনি আমি। যখন যে রংটা এসছে তখন সেই রঙের ধারণ করেছে, ওনাকে বলে দিয়ে হ্যাঁ, দেখছো। তাহলে কি খুলে বলবো খুলতে? আপনারা আমি এক্ষুনি আমি ফোন করে বলে দিচ্ছি, বুঝেছেন? আচ্ছা, বলে আপনাকেও আমি বলছি। আর এই তোলাবাজি রুখতে গতকাল রাজ্য বিজেপির তরফে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়। 22 জন কর্মীকে সাসপেন্ড করা হয়, 250 জনকে শোকজ করা হয়। তারপরেও তোলাবাজি থামছে না। এবার নিউ ব্যারাকপুরের বিজেপি নেতা অশোক করের বিরুদ্ধে গাঁজার কারবারের জন্য 25,000 টাকা তোলা চাওয়ার অভিযোগ। ইতিমধ্যেই সেই অডিও ভাইরাল হয়েছে। অশোক কর বিজেপির উত্তর কলকাতার শহরতলির জেলার সহ কোষাধ্যক্ষ। অভিযোগ উড়িয়ে ভাইরাল অডিও ক্লিপের সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ওই বিজেপি নেতা। আমরা আমাদের মহিলা নেত্রী যে আছে তাকে দিয়ে আমরা চিঠি দিয়েছিলাম, থানাতে প্রশাসনকে জানিয়েছিলাম আমরা যে গাঁজা সাত্তার ব্যবসা চলছে এখানে। হ্যাঁ, 7 নম্বর ওয়ার্ডে চলছে। আমাদের এই আমরা যেখানে বসে এখন বাইট দিচ্ছি তার থেকে 100 মিটার দূরে এই ব্যবসা চলছে রমরমিয়ে। এই ব্যবসার মধ্যে আপনারা দেখবেন একটা অডিও একটা ভাইরাল হয়েছে। সেই অডিওটা দেখবেন আমাদের এখানকার যে আছে জেলার সহকোষাধ্যক্ষ শ্রী অশোক কর মহাশয়, তিনি এর সঙ্গে দেখবেন কথাটা গোপন হচ্ছে এক মহিলার সঙ্গে, এবং তার সঙ্গে মহিলা হচ্ছে গিয়ে গাঁজা ব্যবসায়ী, তার সঙ্গে কথা গোপন হচ্ছে। এবং এর মধ্যে পার্থ বলে একটা ছেলে জড়িত আছে, যে গাঁজার ব্যবসা করতো, তাকে এখন দেখানো হচ্ছে সে সংঘ পরিবারের লোক বলে বলা হচ্ছে। তারা দেখাচ্ছে টাকা পয়সার জন্য তাকে পাঠানো হচ্ছে, তার সঙ্গে সেটিং করে করা হচ্ছে। এবং এর মধ্যে জড়িত আছে দেখতে পাচ্ছি আমরা আমাদের মণ্ডলের কিছু লোক আছে জড়িত। আমরা নিউ ব্যারাকপুরে পরিবর্তন এনেছিলাম যে আমরা মানুষকে সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ দেব। পয়সা তুলছে এরা, যা ইচ্ছা নিউ ব্যারাকপুরে নোংরামো করছে। কার ইসেতে? যখন আমাদের প্রেসিডেন্ট সাসপেন্ড হওয়ার আগে আমরা গাঁজা মদের ব্যবসা বন্ধ করে দিয়েছিলাম, কার ইসেতে খুললো এখন ব্যবসা? এটা সম্পূর্ণ মিথ্যা, এবং এটা আমরা বন্ধ করাই দিয়েছিলাম। আমাদেরই কিছু লোক সেটা আমাদের নামে মানে অপপ্রচার চালাচ্ছে যে এইটা আমরা আর কি টাকা নিয়ে আর করছি, কিন্তু আমরা আদৌ এইসব আমরা বন্ধ করে দিয়েছিলাম। এবং আমাদের ওখানে একটা ছেলে থাকে, তাকে দিয়ে জোর করিয়ে ওই অডিওটা করিয়েছে। এরকম ধরনের কথা কি ফোনে কারোর সঙ্গে আপনার হয়েছিল? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে, কিন্তু আমি এসব জানি না। আমি তখন বলেছি যে আপনি এইগুলি বলছেন, এগুলি তো আমি জানি না। আপনাকে তাহলে কি ফাঁসানো হচ্ছে? আপনাকে অবশ্যই আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।